এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, শিকেই সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তা অভয়াকাণ্ডের পরও শিক্ষা নেয়নি পুলিশ প্রশাসন। এবার আর এক সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তাহীনতার চিত্র ধরা পড়ল। সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসকদের নিগ্রহের ঘটনায় ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সৈকতের সঙ্গে সৈকত, যে ছবি উঠে আসছে সেখানে যে সরকারের তরফ থেকে কোনো অগ্রণী ভূমিকাই নেই নিরাপত্তা নিয়ে, সেই বিষয়টাই কিন্তু সামনে আসছে সৈকত। একদমই সরকারের তরফ থেকে অগ্রণী ভূমিকা নেওয়া হয়নি বা সরকারের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। অন্তত নেওয়ার কথা বললেও বাস্তবে সেটা পরিলক্ষিত হয়নি। এই সাগর দত্ত হসপিটালে আজকে এই দুপুর 11:30টার সময় বেশ কিছু জুনিয়র চিকিৎসক তারা অবস্থানে বসে আছেন। তার কারণ গত পরশুদিন এই সাগর দত্ত মেডিকেল কলেজে পেশেন্ট পার্টি একাংশ এসে জুনিয়র চিকিৎসকদের তাদেরকে মারধর করা হয় এবং বেশ কিছু জায়গা ভাঙচুর করা হয়। অথচ এই সাগর দত্ত হসপিটাল সহ গোটা রাজ্যের বিভিন্ন সরকারি হসপিটালে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে বলে রাজ্য সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আরজি করে যারা কর্মরত ছিলেন তাদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি সরাসরি এই আরজি করে সাগর দত্তে যারা অবস্থান বিক্ষোভে বসেছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। দাদা, একটু কথা বলবো আপনাদের সঙ্গে। রাজ্য সরকার আরজি করের আন্দোলনে যারা মুখ্য ছিলেন বা আপনারাও হয়তো তাদের আন্দোলনের সঙ্গে ছিলেন, রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বারংবার একটা কথা বলেছে, সুপ্রিম কোর্টেও বলেছে, সরকারি হসপিটালে নিরাপত্তা তারা বৃদ্ধি করছে। সাগর দত্ত হসপিটালেও নাকি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আপনারা তবুও আপনাদের হ্যাকেলড হতে হলো, অবস্থানে বসলেন। আজকের এখন দাঁড়িয়ে নিরাপত্তা বৃদ্ধির চিত্রটা কি দেখতে পাচ্ছেন? না, আমরা একদমই দেখতে পাচ্ছি না। কালীঘাটে এত মিটিং করে, চিফ সেক্রেটারির সাথে এত মিটিং করে যে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমরা কাজে ফেরো, তারপরেও আমরা জনগণের দিকে তাকিয়ে আমরা কাজে ফিরেছিলাম। শুধু কাজে নয়, আমরা তার সাথে ফ্লাড রিলিফ ক্যাম্প করছিলাম বন্যাগ্রস্ত এরিয়াগুলোতে। এত কিছু করে আমাদের একটাই উদ্দেশ্য ছিল জনগণের পাশে এসে দাঁড়ানো। কিন্তু একজন অসুরক্ষিত মানুষ স্বাস্থ্য পরিষেবা দিতে পারে বলে আমাদের মনে হয় না। এরম সিকিউরিটির কোনো মানে নেই যেখানে 15 জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে 15-20 জনের মবকে আটকাতে পারে না। তারা চোখের সামনে পরশুদিন যে ঘটনাটা সাগর দত্তে ঘটলো, চোখের সামনে তারা দেখলো যে কয়েকজন বাড়ির লোক ফিমেল পিজিটিদের গায়ে হাত দিচ্ছে, ওদের ইনডিরেক্টলি বলছে, রেপ থ্রেট দিচ্ছে, এই বলে যে আমরা আরেকটা আরজিকর করে দেবো। ওদের রেস্টরুমে আবার সেই রেস্টরুমে ঢুকে গেল সকলের সমক্ষে। এই জায়গা থেকে প্রশাসন কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদের কোনো সিকিউরিটি দেওয়ার। অর্থাৎ পুলিশের উপস্থিতিতেই আপনাদের ওপর অত্যাচার চলেছে এবং আরজিকর করে দেব এই হুমকিও দেওয়া হয়েছে। দেখুন, একদমই তাই। আমি এটাও বলবো যে আমাদের যদি প্রত্যেকটা অনকল রুমেও একটা করে পুলিশ গার্ড দাঁড় করিয়ে দেয়, কিন্তু তাদের যদি প্রপার কোনো এসওপি বা প্রপার কোনো নির্দেশ না থাকে এরকম সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতে হয়, তাহলে কিন্তু তারাও আরেকটা অভয়া হওয়ার থেকে আটকাতে পারবে না। পরশুদিন কিন্তু সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আরেকটা অভয়া কিন্তু হয়ে যেতে পারতো, এবং এটা অভয়া ইনসিডেন্সের মতোই গুরুতর, কারণ এটা তাদের সমক্ষে হয়েছে, তাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে রাজ্য সরকারের এই যে এত আশ্বাস, সেটা কি কার্যত বাস্তবায়িত নয়, মানে বায়বীয় অবস্থায় রয়েছে, বাস্তবায়িত হচ্ছে? একদমই, এটা শুধুই মিথ্যে প্রতিশ্রুতি বলে আমাদের মনে হচ্ছে, কিছুই বাস্তবায়িত হয়নি। জুনিয়র ডাক্তাররা এখনো আনসেফ করছে। শুধু জুনিয়র ডাক্তার নয়, আমাদের সিস্টার দিদিরা, জিডিএরা, তাদের গায়ে হাত উঠেছে। সকল স্বাস্থ্যকর্মীরাই পুরোপুরিভাবে আনসেফ ফিল করছে। সুপ্রিম কোর্ট যে ডিরেক্টিভ দিয়েছিল যে আমাদের সাথে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, 14 দিনের মাথায় সিসিটিভি লাগাতে হবে, আমরা কি দেখলাম যে রেস্টরুমের বাইরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডে কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। যেখানে সিসিটিভিও আছে সেটা মনিটর করার লোক নেই, মানে সেটা শুধু একটা স্ক্রিনে চলছে। সেটা দেখে যে কেউ ইমার্জেন্সি সিস্টেম অ্যাক্টিভেট করবে বা কোনো ইনফরমেশন দেবে, তার জন্য কিন্তু আলাদা কোনো লোকই ছিল না। গত পরশুদিন এই ঘটনা ঘটে গেছে। গত পরশুদিনের পর থেকে আপনারা অবস্থানে বসেছেন। এখনো পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের তরফ থেকে কনফিডেন্স বিল্ডিং এর বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছে কেউ, বা এরকম কেউ এসে বলেছেন যে আপনারা আন্দোলন তুলে নিন, আপনাদের নিরাপত্তা দায়িত্ব তারা নিচ্ছেন?
দেখুন, কালকে আমাদের কাউন্সিল মিটিংয়ে আমরা পুরো হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করেছি যে এই জিনিসটা কেন হবে, আবার কেন আমরা একটা অভয়ার মতো ইনসিডেন্ট দেখতে পাবো। ওনারা কিন্তু আমাদের লিখিত দিয়েছেন যে ওনারা ব্যর্থ হয়েছেন সিসিটিভি লাগাতে। সরকারি টেন্ডার পাস হয়নি বলে এখন 12 দিন 13 দিনের মাথায়ও সিসিটিভি লাগেনি। ওনারা ব্যর্থ হয়েছেন অ্যাডিকুয়েট সিকিউরিটি দিতে। কাজেই এরম কোনো আশ্বাস আমরা পাইনি যে ওনারা নিরাপত্তা দিতে পারবেন, বরং উল্টোটাই পেয়েছি যে ওনারা ব্যর্থতা স্বীকার করে আমাদের রিটেন অর্ডার দিয়েছে, অর্ডার বার করেছে যে আমরা ব্যর্থ হয়েছি, আমরা স্বীকার করছি। এই অবস্থা থেকে কিন্তু আমরা কর্মবিরতি চালিয়ে যাব। কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর ওপর ডিপেন্ড করবে আমাদের ফার্দার কর্মসূচি। কালকের সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, বহু প্রতীক্ষিত হিয়ারিং, যে হিয়ারিংটা আরও দুদিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু এই রাজ্য সরকারের অনুরোধেই সেই হিয়ারিংটা সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে। এবং সব থেকে বড় বিষয় যেটা, গত পরশু দিনের পর থেকে এখনো পর্যন্ত যে কনফিডেন্স বিল্ড আপ, সেই কনফিডেন্স বিল্ড আপের জন্য না হসপিটাল কর্তৃপক্ষ না পুলিশ প্রশাসনের তরফ থেকে এই অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়েছে। অন্যদিকে এই যে হসপিটাল কর্তৃপক্ষ, সেই হসপিটাল কর্তৃপক্ষ তারা তাদের লিখিতভাবে তাদের ব্যর্থতা স্বীকার করেছেন। মহিলা যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলবো। ম্যাডাম, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আরজিকর হসপিটালের ঘটনা, অভয়ার ঘটনা, তার 50-51 দিনের মাথায় এখানে এরকম একটা ঘটনা, আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে পুলিশের সামনে দাঁড়িয়ে যে আরজিকর করে দেব। নিরাপত্তা গাফিলতি তো বোঝাই যাচ্ছে, কিন্তু এই গাফিলতি আর কতদিন চলবে? আপনারা নিজেরা সেফ বোধ করছেন এই প্রফেশনটা? একদমই নয়, মানে এখন একটুও সেফ বোধ করছি না। তাই জন্য আমরা অন ডিউটি আমরা কালকেও বলেছিলাম যে আমরা অন ডিউটি থাকবো, কিন্তু ওয়ার্ড ফাঁকা রাখবো না। ওয়ার্ডে ডিউটি দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডে 1-2 করে স্টাফ বসে আছেন, এবং আমরা নার্সিং স্টাফ আমরাও কিন্তু ডক্টরদের সাথে, জুনিয়র ডক্টরদের সাথে এখানে আন্দোলন করছি, কারণ আমরা একদমই সেফ ফিল করছি না। আমাদেরকে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে যে সব করা হবে, 52 দিন ধরে আমরা সেই অ্যাসিওরেন্স দেখে গেছি। ঠিক 52 দিনের মাথায় যে ঘটনাটা ঘটলো, আমরা একদমই একদম আনসেফ অবস্থাতে ডিউটি করছি, আন্দোলনও চালিয়ে যাচ্ছে। অর্থাৎ গোটা 52 দিন ধরে গোটা সিস্টেম বলতে গেলে আপনাদেরকে ভুয়ো আশ্বাস। একদমই তাই, একদম ভুয়ো প্রথম কথা কোনো ভার্বাল যেটা বলে গেছে যে এটা হচ্ছে সেটা হচ্ছে, সিসিটিভি হচ্ছে, সিকিউরিটি বাড়ানো হচ্ছে। সিসিটিভি সিকিউরিটি থাকা সত্ত্বেও কিন্তু একদম পুলিশের সামনেও কিন্তু বোঝাই যাচ্ছে যে নিরাপত্তায় একটা বড় গাফিলতি রয়েছে প্রত্যেকটা সরকারি হাসপাতালে, আর সেই কারণে সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আবারও পরে তোমার কাছে ফিরবো। আর এই ঘটনা নিয়ে ঠিক কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, একবার শোনাই আপনাদের। আন্দোলন চলবে যতক্ষণ না ন্যায় পাচ্ছে, তো ঠিকই আছে, কিন্তু এতবার সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হলো, তার পরিণাম কি হয়েছে রিভিউ তো করা উচিত। যেমন ওনাদের নিজেকে প্রশ্ন করা উচিত যে এত সময় নষ্ট করা হলো, বারবার মুখ্যমন্ত্রী এলেন, কি পেলাম আমরা আন্দোলন করে? পাবলিকও জানার ইচ্ছা আছে, তার কাকে জিজ্ঞেস করবে? যে পরিবারের মেয়েটি চলে গেছে, তার আমারও জানার ইচ্ছা আছে যে এত আন্দোলন বা লড়াই স্যাক্রিফাইস আমরা করলাম, টাকাও নিলাম না, তো কি হলো? আগামী দিনে এই ঘটনা ঘটবে না তো বাকি ডাক্তারদের ক্ষেত্রে? বা হসপিটালের পরিবেশ পরিষেবার কোনো পরিবর্তন হয়েছে কি? এটাই তো আসল উদ্দেশ্য, সেই জন্য এত বড় লড়াই। সেই প্রশ্ন ওনাদেরকে আমরা করছি, ওনারা রিয়েলাইজ করুন, বা সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল ওনাদের, সেটা কতটা ফলপ্রসূ হয়েছে সেটাও দেখার দরকার আছে।